ভিডিও শুরু করার আগে সর্বপ্রথম আমি আপনাকে একটা জায়গা দেখাই। এই মাচাটা সোয়ালি বিচে রয়েছে। যারা কাপেলস আছে বা আপনি যদি কাপেলস নিয়ে যদি এখানে বা আপনার গার্লফ্রেন্ডকে যদি আপনি এখানে নিয়ে আসতে চান, তাহলে ঘাপাঘাপ করার জন্য একদম বেস্ট জায়গা এটা। ঠিক আছে, কেউ ডিস্টার্ব করবে না, এর জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না, ফাঁকা এরিয়া এখানে একদম বিন্দাস ওই মাছায় নিয়ে এসে আপনি ঘাপাঘাপ করতে পারেন। এর প্রমাণ হচ্ছে এই দেখুন, এইটা দেখেছেন। ফাইনালি আমরা এখন সুরাটের মোস্ট ক্লিন বিচ, যার নাম হচ্ছে সোয়ালি বিচ। আর আজকে আমরা এখান থেকে সোয়ালি বিচটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব। বাঙালি কম বেশি এখানে এসেছে আর অনেকে প্রায় অজানা। তো আজকে সোয়ালি বিচে কি আছে বা অন্যান্য বিচের তুলনায় এটা কতটা বেটার, এই টোটালি জিনিসটা আমি এখানে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। যারা সুরাট থেকে যেসব দাদা ভাইরা দেখছেন, যেসব প্রবাসী দাদা ভাইরা দেখছেন, তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার মারুন। আর আপনি যদি কখনো এখানে এসে থেকেছেন কিনা, তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। আনসার ভাই বাঙালি নাকি এখানে এসে এত বাঙালি ভাইয়ের সঙ্গে দেখা হবে এটা কখনো ভাবতে পারিনি। মাছলি মিলাইয়ে তো আজকে তো আপনার খানা হয়ে গেয়া। অসাধারণ। আজ রবিবার, সপ্তাহের একমাত্র ছুটি। ভোরে উঠে মনে হলো আজ একটু নিজের জন্য বেঁচে নেওয়া যাক, তাই রওনা দিলাম সুরাটের খুব কাছের সেই শান্ত একটি জায়গা সোয়ালি বিচ। কিন্তু আজ শুধু সমুদ্র নয়, সমুদ্রের পাশেই রয়েছে একটি ছোট্ট সৌন্দর্য গ্রাম। এই গ্রামটা সৌন্দর্য আজ মন ভরে দেখে নিলাম। এমন শান্ত সরল অপূর্ব পরিবেশ দেখে মনে হলো প্রবাসের থেকেও বাংলার একটা ছোঁয়া যেন মিশে গেল শরীরে। সোয়ালি বিচে পৌঁছেই প্রথম যে জিনিসটা চোখে পড়ে এখানকার নীরবতা। কোনো কোলাহল নেই, শুধু বাতাস, ঢেউ আর একটা শান্ত মন। ঢেউগুলো যেন বলছে, ভাই সব দুশ্চিন্তা রাখ, একটু হাঁট, একটু বস। প্রবাসীর এই ব্যস্ত জীবনে এমন একটা জায়গা, এমন একটা আরাম, একটু নিঃশ্বাস, এ শুধু সোয়ালি বিচেই সম্ভব। সমুদ্র থেকে ফেরার পথে হঠাৎ চোখে পড়লো গ্রামটা যেন ছবির মতো। কাঁচা রাস্তা, দুই পাশে সবুজ ধান ক্ষেত, নারকেল গাছের ছিড়ছিড় শব্দ, দূরে কোথাও ছাগলের ঘন্টার টুনটুন আওয়াজ, আর গ্রামের মানুষগুলোর মুখে সেই চিরচেনা হাসি। এখানকার পরিবেশ দেখে মনে হলো সুরাটের চকচকে শহরের বাইরে থেকে একদম আলাদা, যেখানে শান্তি এখনো বেঁচে রয়েছে। এই গ্রামের নিস্তবতা এমন যেন মনে করিয়ে দেয় জীবনের গতি একটু কম হলেও সমস্যা নেই, মন যেন শান্ত থাকে। গাছে গাছে পাখির ডাক আর গ্রামের আকাশের নীল রং দেখে হঠাৎ মনে হলো আমরা যেখান থেকে এসেছি আমাদের নিজের গ্রামের সেই সকালগুলো ঠিক এমনই ছিল। একটু কুয়াশা, একটু রোদ আর অনেক সরলতা। প্রবাসে কাজ করতে করতে আমরা ভুলেই যাই শান্তিতে বাঁচাও এক ধরনের উপার্জন। আজ এই গ্রাম আর এই সোয়ালি বিচে দুটোই মিলে যেন আমাকে সেই হারিয়ে যাওয়া শান্তিটা আবার ফিরিয়ে দেয়। সুরাট থেকে যারা এই ভিডিওটি দেখছেন, সুরাটের কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না। আর একটা অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেয়ার করে সুরাটের অন্য যে প্রবাসী দাদা ভাইয়েরা রয়েছে তাদেরকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ আজকের এই অপূর্ব দিনটার জন্য। হ্যালো দোস্ত, সুরাটের প্রবাসী যেসব দাদা ভাইরা থাকে এই জায়গায় আমার মনে হয় না কোনো বাঙালি এসেছে। হয়তো কম বেশি বাঙালি এসেছে আমাদের সুরাট শহর থেকে, কিন্তু বেশিরভাগ বাঙালি কিন্তু এই জায়গায় আসেনি, এটা কিন্তু শিওর। আমি আজকে যে জায়গায় এসেছি সেই জায়গার নাম হচ্ছে সোয়ালি বিচ। সোয়ালি বিচের একদম গ্রামের ভেতরে ঢুকে গেছি আমি, এই গ্রামটাকে ঘুরবো। সোয়ালি বিচ তো বাঙালি মনে হয় দু একজন কিছু মানুষ এসেছে, কিন্তু অনেক মানুষ আসেনি। কিন্তু বাঙালি যারা জানে যে সব থেকে ফেমাস জায়গা হচ্ছে ডুমুস, কিন্তু না, ডুমুসের থেকে অনেক অনেক বেটার বিচ কিন্তু সোয়ালি বিচ, যেটা সুরাট শহর থেকে অ্যাপ্রক্স 30 কিলোমিটার রাস্তা। তো আজকে সেখানেই এসে গেছি, মানে অলরেডি আমি সোয়ালি বিচ এরিয়াতেই রয়েছি। এটা একদম পুরো গ্রাম এলাকা, গ্রামের ভেতরেই ঢুকে গেছি আমি। আর এত সুন্দর গ্রাম, মানে শুধু বিচ, যখন আপনি আসবেন শুধু বিচটা ঘুরলেই হবে না, এই যে আশেপাশে যে গ্রাম রয়েছে সেই গ্রামগুলোও কিন্তু ঘুরবেন। তো আজকের ভিডিওতে, আজকের এই ব্লগে আমি টোটালি সোয়ালি বিচটাকে এক্সপ্লোর করার চেষ্টা করবো যতটা পারবো। বা সুরাট প্রবাসী থেকে যারা এই ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন এই পেজটিকে অবশ্যই ফলো করুন, আর অবশ্যই শেয়ার মারুন। চলুন আজকে শুরু করা যাক আজকের এই সোয়ালি বিচ। পুকুর ভাই এখানে, মানে একের পর এক পুকুর, ডোবা, আর সেখানে কিন্তু মানুষ মাছ ধরছে, তাও আবার বাঙালি। ভাবা যায় এই জায়গাতেও বাঙালি থাকবে, এটা আমি তো কোনোদিনও আশা করি। মানে সোয়ালি বিচের একদম গ্রাম, মানে গ্রামের ভেতরে, মানে এক্সাক্ট সোয়ালি বিচ কিন্তু তা নয়। भाई लोग आप लोग झारखंड, ऐसे भाई वो भाई सब बिहार से है, मतलब बिहार झारखंड हमारा बांग्ला भी रहते हैं ना इधर, बांग्ला भी रहते हैं, सब मिलके रहते हो। पांगास माछ এই যে উড়ে পড়েছে নিচে, এটা কি মাছ হয়েছে? তেলাপিয়া। দাদা এই মাছ লিয়ে না? হ্যাঁ দাদা,
ভাই সুরাটের সোয়ালি বিচ যাওয়ার পথে আমি একটা রিসেন্ট জিনিস দেখলাম, খুবই ইন্টারেস্টিং, যে এখানে কিছু ভাই রয়েছে, এই যে পুকুর রয়েছে পুরো একদম গ্রামের ঐতিহ্য, আর এখানে মাছ ধরছে টোপ দিয়ে, মানে কেঁচো দিয়ে, যেমন আমরা খুব ছোটবেলায় মাছ ধরতাম লেরকা দিয়ে আর কি, ঠিক সেরকম এখানে একটা মাছ ধরছে পুকুরে। আর কই মাছ, তেলাপিয়া, আর কি কি মাছ রয়েছে, পাঙাশ মাছ, বড় বড় মাছ পাচ্ছে এরা, মাছ ধরছে এই যে ওরা। আর শুধু এখানে নয়, এখানে অনেক জায়গাতে মাছ ধরছে, ওইখানে ওই যে কয় ওদের এখানে এসে এত বাঙালি ভাইয়ের সঙ্গে দেখা হবে এটা কখনো ভাবতে পারিনি। সব বাঙালি কিসের কাজ করে ভাই সব? আচ্ছা, লেবার কন্ট্রাক্টে। আচ্ছা, এই মাছগুলো এখানে জাল ফেলছে, মানে এগুলো প্রাইভেট পুকুর না এমনি যে সে যখন খুশি ধরতে পারে? মানে বলেও ধরতে হয়তো নাকি, তাকে তো বলা আছে যে না আমরা রবিবার দিন মাছ ধরবো, জাল মেরেছে, ফেসেছে ফেসেছে। কলকাতা কোন জায়গায়? বনগা। সো ফাইনালি আমরা এই যে ওয়েলকাম টু সোয়ালি বিচ, ঠিক আছে, এই ঢুকবো। এই বাসটা উল্টে গেছে না এরকম, ভুতুরে বাস, এটা বাস তো চালু আছে মনে হচ্ছে। তো এই যে সোয়ালি বিচ আমরা ঢুকছি, সিধা 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 গাড়ি টানো এবার। হ্যান্ডেল লক করবে, হ্যান্ডেল লক করেছো তো? ওকে, বেশ ভালোই ভিড় আছে। চলো। সো এখন ঘড়ির কাটায় 10:30 বাজছে সকাল, আর 10:30টার মধ্যে কিন্তু সোয়ালি বিচে মারাত্মক ভিড়। এই যে সোয়ালি বিচের সামনে আমরা নামবো। সঙ্গে এই বক্সি রয়েছে এই যে আজকে। আচ্ছা, এই তোমার আমি হাতে ঘড়িটা দেখলাম, দেখি ঘড়ি দেখি, তুমি ডায়মন্ড বলে ঘড়ি পড়েছো তো নাকি? হ্যাঁ ভাই, কত টাকা দাম? 30,000 টাকা। কটা 100 টাকা নোট বলে দেখি? সুরাট স্টেশনের সামনে এগুলো 30 টাকাতেও পাওয়া যায়। আরে ভাই, ওরকম হলে তো হয়েই যায়। ওভারঅল আমি যেসব বাঙালি তাদেরকে বলবো যে যেসব সুরাটে যেসব বাঙালি ভাইরা রয়েছে, বাঙালি ফ্যামিলি যারা রয়েছে, ঠিক আছে, তো তারা কিন্তু ওই দুম্বুজে না গিয়ে আমার মনে হয় যে সকালে রবিবারের ছুটিতে একদম সকাল সকাল বেরিয়ে, হ্যাঁ, মাত্র সুরাট শহর থেকে মাত্র 36 কিলোমিটার রাস্তা এটা অ্যাপ্রক্স, মানে সোয়ালি বিচ, তো অনায়াসে একদিন ছুটিতে এখানে একদম এক দুপুর কাটিয়ে যেতে পারেন। খুব সুন্দর জায়গা। আর এই মুহূর্তে তো শীতকাল, তো রোদটা সেরকম কিছু গায়ে লাগছে না, কুসুম কুসুম, আর এখনো কুয়াশা, যদি এখন 10:30 11টা বাজছে, এখনো কুয়াশা চারিদিকে, সেরকম কিছু দেখাও যাচ্ছে না, মানে সমুদ্রের ধারা মানে যেমন হয় আর কি। তবে হ্যাঁ, খুব সুন্দর জায়গা, ডিসিপ্লিন অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন। পুরো সোয়ালি বিচের মধ্যে এরকম একটা রয়েছে, এই যে একটা জায়গা যেখানে আপনারা চাইলেও আসতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, মানে অ্যাডভেঞ্চার করার মতো। এখানে অনেক মানুষ আসে, ঠিক আছে, আর এখান থেকে এই যে সমুদ্রের যে দৃশ্যটা, এটা কিন্তু নিতে পারে, পাওয়া যায় আর কি। সব কিছু দিয়ে, মানে সব বস্তা বস্তা দিয়ে আর কি ভাড়া করা হয়েছে, যদিও এখন এটা পুরো খারাপ হয়ে গেছে প্রায়, ঠিক আছে। আর এই যে এখানে তো একটু জল রয়েছে, মানে এখানেও এসে আপনারা এনজয় করতে পারেন সমুদ্রের, বা ফটো ভিডিও নিতে পারেন। খুব সুন্দর জায়গা এটা। পুরো সোয়ালি বিচের মধ্যে এই জায়গাটা আমার খুব ভালো লাগলো আর কি পার্সোনালি। সময় এখানে নিয়ে আসা মানে যেখানে সেখানে গাড়ি মোবাইল তুলে ভিডিও বানাচ্ছে, সাবধানে আসবে যেন পড়ে যাও না, যেখানে সেখানে মোবাইল তুলে ভিডিও শুট করে দিচ্ছ। অনেক হেঁটেছি, আর এখন এই যে বসে এই সমুদ্রটার মজা নিচ্ছি, যেহেতু শীতের রোদ, আর শীতের রোদ মানে কিন্তু একটা আলাদাই একটা মানে লেভেলের একটা ব্যাপার। তো খুব কুসুম কুসুম রোদ, খুব ভালো লাগছে শরীরে। আর অনেক দিন হয়ে গেল যাবৎ বাইরে বেরোনো হয়নি, তো খুব সুন্দর লাগছে। একদম নিরিবিলি জায়গা, যে সমুদ্র মানে কি একদম ঘ্যাঁ ঘ্যাঁ ঝ্যাঁ ঝ্যাঁ ভ্যাঁ ভ্যাঁ মানুষের ভিড়, তা সেটা কিন্তু নেই, একদম আলাদা আর খুব নিরিবিলি। মানুষ এখানে খুব কমই জানে আমার যেটা মনে। তো ফাইনালি প্রায় 12টার আশপাশ হয়ে গেল, প্রচুর খিদে পেয়েছে, আমরা খাওয়া দাওয়া নিয়ে এসেছি। এই যে এই চলো চলো, রেডি করো রেডি করো রেডি করো। কুসুম কুসুম রোদ, শীতের রোদ, আর একদম আমরা সমুদ্রের এক্সাক্ট একদম সামনে। আর আমরা এই যে আজকে আমরা ভুড়ি ভোজ করছি, আর ভুড়ি ভোজ আজকে আমাদের রয়েছে খুব সুন্দর এই যে কুমড়োর ভর্তা, ঘর থেকে নিয়ে আসা হয়েছে, আর এই লুচি, আর আমরা ম্যাগি অর্ডার করেছি এই যে, ঠিক আছে। খুব ভালো লাগে এগুলো আমার, অসাধারণ। তো বক্সি কেমন লাগছে বলো, এরকম সমুদ্রের ধারে এরকম বসে বসে খাচ্ছ, ম্যাগি খাচ্ছ, কেমন লাগছে? হ্যাঁ, কখনো জানো এরকম জায়গায় যে এরকম একটা সোয়ালি বিচ রয়েছে? না না না, জানতাম। তাহলে ফ্যামিলি নিয়ে আসবো তো একদিন নাকি? একদম। কবে? দেখি টাইম হবে সে আমি আসবো। যত ভগবানের যেসব মূর্তি রয়েছে সেগুলো বিসর্জন অলরেডি এখানেই হয় আর কি, তো সেগুলো প্রায় এখানে এই অবস্থায় পড়ে রয়েছে। না, সমুদ্রের জল ওভারঅল এই এই এতটা পর্যন্ত চলেই আসে, যদিও এখন অনেকটা দূরে, আর এখান পর্যন্ত চলে আসে। এটা পরিষ্কার দেখা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে সামনে এই এরকম ধরনের বড় মার্কেট রয়েছে ভালো, সেখানে অনেক রকম অনেক কিছু পাওয়া যাবে, সব রকম আইটেম পাওয়া যায় আর কি। এখানে একটা ছোট পুলিশ চৌকি রয়েছে, যেখানে আপনার কোনো রকম কোনো সমস্যা হলে আপনি এখানে এসে কমপ্লেন করতে পারেন,
আর এরা দ্রুত সেই প্রবলেমের সলিউশন খুঁজবে আর কি, এরও সুবিধা রয়েছে। আর সো ফাইনালি এখন বাজছে প্রায় 2:30, দুপুর 2:30 আর কি। আর আমরা খাওয়া দাওয়া করে সোয়ালি বিচ ঘুরে ঘাড়ে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর যাই হোক, আপনার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনি কখনো এসেছেন কি না, এটা নিয়ে আমি ব্লগে 3-4 বার বলে দিলাম যে আপনি কখনো এখানে এসেছেন কি না, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যারা আসেননি তাদের উদ্যোগে বলবো যে অবশ্যই একবার ফ্যামিলি নিয়ে রবিবারের ছুটিতে সকাল করে একবার চলে আসবেন। অসাধারণ, খুব সুন্দর জায়গা, নিরিবিলি, ফাঁকা, খুব সুন্দর, মানে ভালো লাগবে আপনার। যাই হোক, সুরাট থেকে যারা এই ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার মারুন। আর চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ।